দর্শক বিশেষ খবরটি আজকে শুনুন। দেখুন আমাদের নর্থ বেঙ্গলের এই যে মহিলা, এই যে কেএলও যে একটা গোষ্ঠী, তারা কি চাইছে এবং তারা কেন কুচবিহার রাজ্যটা গড়ে তুলতে চায়, এর পিছনের কারণটা কি, সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি প্রকাশ করব। আপনি একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কেএলও এবং রাজবংশী, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এবং অনন্তপন্থী, এরা কি চাইছে, কেন কুচবিহার রাজ্য চাইছে। আজকে এই যে কেএলও যে পার্টি, এরা আজকে কেন কুচবিহার রাজ্যকে ফিরে পেতে চায়, কেন তারা আজকে কুচবিহার আন্দোলন গড়ে তুলছে, আর এর পিছনে উদ্দেশ্যটা কি, সেটা কান্তাপুরি জনজাতি যদি এবার ডেভেলপ না করে, তাহলে আমরা উত্তরবঙ্গের বুকত দাউ দাউ করে অগুন জ্বলামু। সেই অগুন জনি বিভাগ আইন মানব না। সেদিন আমরা আইন শৃঙ্খলা আলাদা রাজ্য না দিলে দাউ দাউ করে জ্বলবে উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে হুঁশিয়ারি প্রাক্তন কেএলও ও লিঙ্কম্যান মহিলা মঞ্চের। সোমবার দুপুরে উত্তরবঙ্গ আলাদা রাজ্য গঠনের দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীকে চিঠি দিল প্রাক্তন কেএলও ও লিঙ্কম্যান মহিলা মঞ্চ। উত্তরবঙ্গের মাটির সন্তানদের উন্নয়ন এবং স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি পাঠালেন প্রাক্তন কেএলও ও লিঙ্কম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির প্রতিনিধিরা। চিঠিতে তারা কামতাপুরী ভাষাকে পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, কামতাপুরী ভাষা একাডেমি গঠন, বিশ্ববিদ চিলা রায় ও পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটির ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তাদের মূল দাবি এখনো পূরণ হয়নি বলে অভিযোগ জানিয়ে স্বশাসিত রাজ্য গঠন এবং উত্তরবঙ্গের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আবেদন জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। আজিকার আমার দাবি হয়েছে কামতাপুরি আলাদা রাজ্য, আলাদা ভাষা, আলাদা ইতিহাস, আলাদা সংবিধান, আরো আমার স্কুল কলেজ, আরো আমার কামতাপুরি যে উত্তরবঙ্গের অবহেলিত কামতাপুরি জনজাতির মানসিকগুলার উন্নয়ন করি নাগিবে, স্কুল কলেজ হসপিটাল থেকে চাকরি ব্যবস্থা করি নাগিবে, কামতাপুরি ডেভেলপমেন্ট বোর্ড দিবা নাগিবে। কামতাপুরি জনজাতি যদি এবার ডেভেলপ না করে, তাহলে আমার উত্তরবঙ্গের বুকত দাউ দাউ করে অগুন জ্বলামু। সেই অগুন জনি বিভাগ আইন মানব না। সেদিন আমরা আইন শৃঙ্খলা ভাঙিবার বাধ্য হম, কিন্তু আজও আমরা অনেক কামতাপুরি জনজাতির মানছি, সাধারণ মানছি, নিরহ নির্দোষী মানছি, এলাও আমরা অনেক সুস্থ সফল আছি। কিন্তু এইবারে 10 দিন সময় দিনি, 10 দিনের মধ্যে যদি আমার কামতাপুরি জাতির উন্নতি না হয়, স্কুল কলেজ চাকরি, আর দিদি একদিন নিজে কইছে যে কামতাপুরি কেলো লিঙ্কম্যানের চাকরি দেওয়া হোক বা পূর্ণবাসন দিবা, আজ কেন দেছে না, ওর কি দুইখান দিবা পূর্ণবাসন দিন, এরা দেছে না। এইবার যদি না দেয়, তাহলে কিন্তু আমরা মাইয়া ছাওয়ায় রাস্তা নামিয়া হয় সরকার হামাক মারুক, নয় আমার দাবি হামাক পূরণ করুক। আর আমার কর্মসংস্থান, আমার চাকরি না দিলে আমরাও ছাড়ছি না। সারা উত্তরবঙ্গ দাউ দাউ করে অগুন জ্বলামু। সেই অগুন আর কাহানি বিবার পারবে না। সেই দায় থাকিবে রাজ্য আর কেন্দ্র। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার কি দেখেছে? কামতাপুরি জনজাতির মানুষের আজি দুর্দশা দুঃখ এই দেখিলে, আজি এই প্রেরণা বেদনা দেখিলে মানুষের চোখ জল আইসে। আজি বন্যায় কত মানুষ ভাসি গেছে। উমার বাড়ি ঘর করে দেব, উমার চাকরি করে দেব, উমার নবার ঠাই করে দেব, দুই সরকারকে দিবার নাগিবে। আর এই কামতাপুরি জনজাতির সমস্যা দুই সরকারে বসিয়ার টেবিলত সমাধান করিবার নাগিবে। আর না করলে এইবার আমরা 26-এ এমন লড়াই করিম, সেই লড়াইয়ে আর কাহা পিছু পা হম না বা থামিবারও পারিবে না। আমরা আরো সিপিএম এর আন্দোলন যেমন করিয়া ভঙ্গ করেছি, আজও আমার সেই আন্দোলন করতে প্রস্তুত আছি। রাজবাড়ি গেট থেকে আমরা সব জায়গায় আছি আর কি, সব ডিস্ট্রিক্টেরই আছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কেন আজি ও আইছে যে বারবার না উত্তরবঙ্গ আসে, আসিয়া না ও এখানে চেহারা দেখে যায়, কিন্তু উত্তরবঙ্গের কোনো সমস্যার সমাধান করে না। এটা কি ও আমাকে কি পাইছে? ওই কি আমাকে পুতুল পাইছে, খেলার পুতুল পাইছে? বারবার ও আমরা অনেক দিন থেকে সহ্য করেছি, আর করিব না। এইবার কিন্তু লড়াই হবে সামনাসামনি। এতদিন আমরা পিছে লড়াই করেছি, এবার সামনাসামনি লড়াই করব। আজ আমরা একটা স্মারকলিপি জমা দিবার যাচ্ছি। আমরা একটা স্মারকলিপি জমা দিব। আমরা যেটা আইনের মাধ্যমে এলা আমরা কাজ করে যাচ্ছি। এই 10 দিনের মধ্যে যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু আমরা সেদিন বাধ্য হব আসামের মতো আন্দোলন করতে বা নেপালের মতো আন্দোলন করতে। আমরা কিন্তু আমরা আর পিছু পাহবো না।
এই মন কণ্ঠসা করিয়া বাঁচিবার চাই না। এর থেকে আমার সরকার গুলি করে মারুক, আমরা এখানে বুক আগে দিয়ে যাবো, তাও আমার আর পিছু পাহবো না। আজিকার দাবি হচ্ছে আমার উত্তরবঙ্গের কামতা পুলিশ বা সাধারণ জনগণের সমস্যা সমাধান করবে, আমার কেলো লিঙ্কম্যানের চাকরি করবে, স্কুল কলেজ করবে, আমার এটা কলকারখানা করবে। এই দাবিগুলো আজি আমার আছে। ডেভেলপমেন্ট বোর্ড আমার লাগিবে। আমার আজি 7টা দাবি আছে। দর্শক আমার নাম শুনলেন জ্যোৎস্না রায়, এই কেলো মহিলা লিঙ্কম্যানের কি সভাপতি। বললেন এবং কেএলও লিঙ্কম্যানের সভাপতি তারা কি চাইছে, তারা কি সত্যি কুচবিহার রাজ্যটা চাইছে? আসলে হ্যাঁ দর্শক, সত্যি এরা কুচবিহার রাজ্য চাইছে, কারণ কুচবিহার রাজ্য একটা সাংবিধানিক রাজ্য, যেটা 1949 সালে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং আজও আমাদের সংবিধানে সেটা কিন্তু লিপিবদ্ধ আছে। কিন্তু 1949 সালে যখন কুচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়, তার কিছুদিন পরে কলকাতার যে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সেটা চক্রান্ত করে কলকাতার সঙ্গে যুক্ত করে। এর যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু আজ কুচবিহারবাসী তথা নর্থ বেঙ্গলবাসী এরা পুনঃ কুচবিহার রাজ্য গড়ে তুলতে চাইছে। এতে দোষটা কি ভাই? যে সরকারটা বর্তমানে আছে, এই সরকারটা যদি একবার হা করে তাহলে কুচবিহার রাজ্যটা হয়ে যায়, অর্থাৎ নর্থ বেঙ্গল একটা আলাদা কেন্দ্রশাসিত রাজ্য হয়ে যায়। ওদের মাথা ব্যথাটা কোথায়? তারা তাদের পিতৃ সম্পত্তি ফিরে চাইছে। কেউ যদি পিতৃ সম্পত্তি ফেরত চায়, সেটা কি চাওয়া তার অপরাধ? 4 ভাই যদি থাকে তাহলে বাপের যে সম্পত্তি 4 ভাই পায়। তাহলে এখানকার যারা ভূমিপত্র, তারা তো তাদের পিতৃরাজ্য ফেরত চাইছে, তারা কুচবিহার রাজ্য ফেরত চাইছে। ওই বর্তমান যে সরকার, যে সরকারই হোক না কেন, আমি সরকারের নাম উল্লেখ করছি না, তাদের কিন্তু দেওয়া উচিত, কেননা এটা তাদের পিতৃ অধিকার। অনেকে দেখবেন বিজেপি থেকে, তৃণমূল থেকে বা অন্যান্য নেতারা, তারা কিন্তু এটা করতে চাইছে না। কিন্তু আপনারা কতদিন রাখবেন বলতে পারেন? একজন সন্তানের পিতৃ অধিকারটাকে আপনারা দিতে চান না, পিতৃ অধিকার থেকে আপনারা বঞ্চিত করছেন। সেই বঞ্চিতটা থেকে আপনারা কতদিন ধরে রাখবেন? এভাবে কিন্তু বর্তমানে উত্তরবঙ্গবাসী তারা এডুকেটেড হচ্ছে, তারা দিনের পর দিন জাগ্রত হচ্ছে, তারা চেতনশীল হচ্ছে। আপনারা কিন্তু একদিন মহাবিপদে পড়ে যাবেন। আমি যেটা মনে করি, কুচবিহার রাজ্যটা দেওয়া উচিত। কুচবিহার তো আর ভারতের বাইরে যাচ্ছে না, না বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে, না পাকিস্তানের সঙ্গে যুক্ত হচ্ছে। সে তার ন্যায্য অধিকার চাইছে, যেটা সাংবিধানিক ছিল, যেভাবে সংবিধানে চুক্তি হয়েছিল সেভাবেই তারা চাইছে। এটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু কিছু সংখ্যক নেতা, কিছু সংখ্যক পুঁজিপতি সম্প্রদায়ের লোক তাদেরকে আমাদেরকে বা কুচবিহারবাসীকে, নর্থ বেঙ্গলবাসীকে তারা অবহেলা নজরে দেখছে এবং তারা কিন্তু লাঞ্ছিত বঞ্চিত করে কুচবিহারবাসীকে, নর্থ বেঙ্গলবাসীকে রাখতে চায়। এটা ঠিক নয় ভাই। আমি বলবো, এটা তো আমি আমার একটা ভিডিওতে আমি দিয়েছি, আপনারা দেখেছেন যে কুচবিহার একটা স্বতন্ত্র রাজ্য ছিল এবং আমি কুচবিহার রাজবাড়িতে গিয়ে নিজেই সেটা প্রমাণ দেখেছি। কুচবিহারের রাজবাড়ির ভিতরে যে প্রমাণগুলো আছে সেগুলো কিন্তু আমি নিজে চোখে দেখে এসেছি। ওগুলোর ফটো করতে দেয় না, ভিডিও করতে দেয় না, যার কারণে আমি দেখাতে পারিনি। কিন্তু আমি প্রত্যক্ষ প্রমাণ দেখে এসেছি, ওখানকার দলিলপত্র সবকিছু আছে। তাহলে কি নেই ভাই? কেন আপনারা দিচ্ছেন না? তাই এই মহিলা কিন্তু ঠিকই বলেছে। আপনারা আগামী দিনে চেতনশীল হন, জেগে উঠুন, কুচবিহার রাজ্য গড়ে তুলুন, আপনাদেরই লাভ হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।